হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আমি এখানে শিমের শিমটা রান্না করব। তার জন্য একসঙ্গে কেটে রেখেছিলাম, তো তাই আলাদা করে নিলাম। আর কড়া এখানে আমার তেতে গেছে, তাই অল্প একটু তেল দিয়ে শিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। শিমকে ভেজে নিয়ে বেশ রেখে দিয়ে আলুগুলোকে তুলে তারপরে তার সঙ্গে রান্না করলে সেটা খুব ভালো লাগে। তার জন্য আমি শিমগুলোকে আগে নুন দিয়ে ভেজে নিচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এক সাইডে আমার ভাত হচ্ছে, শাক। আজকের মেনু তেমন কিছু নাই। আর এখানে শিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই আমি শিমগুলোকে পরপর তুলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই যে আমার তেলটা বাঁচলো, ওতে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে তুলে দিচ্ছি, ওই একটু অল্প করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আর আমি এখানে মশলাটাকে মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম, তার জন্য আমি একসঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেলে আর সেটা অ্যাড করে দেবো। সবাই কেমন আছেন? সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকে তেমন কিছু মেনু নয়, শিম দিয়ে আলু দিয়ে ঝোল আর শাক ভাজা, সুইনি শাক ভাজা। ওটা কিনেছি, কিন্তু যে বিকতে আসে আমাদের এখানে সে কিন্তু মাঠ থেকে তুলে নিয়ে আসে। তার জন্য শাকগুলো সার টার দেওয়া হয় না, তো এত সুন্দর খেতে লাগে আর খুব মিষ্টি, তাই তাদের কাছ থেকেই আমরা শাকটা নিই। আর এখানে দেখতে দেখতে আমার ভাতটাও ফুটে গেছে। আর এখানে আলুটা আমার হতে থাকুক। আর এখানে দেখি চিকের মধ্যে কি আছে। আমার বড়বাবু মাছ এনেছিল, মাছটাকে আমি আঁশ তুলে ভালোভাবে বেছে টেছে নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এখানে আমার সেটা সিদ্ধ হয়ে গেছে। আর অল্প তেল দিয়ে ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি এটা সমুরে নেব। আর মশলার মধ্যে আমি সর্ষে, জিরে আর পেঁয়াজ, লঙ্কা দিয়ে মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, আর সেইটাই আমি তরকারির সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আর এখন অল্প একটু পেঁয়াজ, লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে তরকারিটা সাঁতলে নেব, তাহলে আমার তরকারিটা হয়ে যাবে। আর এই যে এখানে আমি সাঁতলে নিচ্ছি, দিয়ে ওটা নামিয়ে কড়াটা পরিষ্কার করে তারপরে আমি শাকটা ভেজে নেব। এই যে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে অল্প একটু লঙ্কা দিয়ে আর রসুনটাকে ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব, দিয়ে শাকগুলোকে তুলে দেবো। যেহেতু এটা সার টার দেওয়া নেই, তো ওর উপরেই আমি দিয়ে দিলাম। আর যদি কেনা হতো তাহলে জমিতে তো অনেক সার দেয়, তার জন্য আমি জলটাকে গেলে ফেলে দিই। আর এটা যেহেতু সারবিহীন শাক, তাই একসঙ্গে দিয়ে ওটা ভাজা ভাজা করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে জলটা দেখতে পাচ্ছ, জলটা এখনও বেরোচ্ছে, তাই অল্প করে নাড়াচাড়া করে খুলে দিচ্ছিলাম, কারণ নুনগুলো যদি থাকে নুনটাও সবার মধ্যে চাড়িয়ে যাবে, তার জন্য। আর এখানে আমার জলটা শুকিয়ে গেছে আর শাকটাও প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব শাকটাকে তুলে নিয়ে এবার মাছগুলো আমি বেছে ধুয়ে রেখেছি। এই যে হলুদ নুন মাখিয়ে দেবো। আজকে অনেকটা পরিমাণে মাছ নিয়ে এসছে, আর মাছটাকে আমি হলুদ নুন মাখিয়ে, আর মোটাটাও অনেকটা পরিমাণ আছে, আর মোটাটা আজকে আর করব না, আজকে ভেজে রেখে দেবো, কালকে একটা সবজি দিয়ে চচ্চড়ি করব মোটাটা দিয়ে। আর কড়াতেও আমার তেতে গেছে, আর মাছগুলো আমি পরের পর ছেড়ে দিচ্ছি। মাছগুলো অনেকটা পরিমাণ আছে, তো তাই আমাকে অনেকটা সময় দিয়ে ভাজতে হবে, মোটামুটি 4 বার ভাজতে হবে, তাহলেই আমার হয়ে যাবে। এখন আমি 5টে দিয়ে দিচ্ছি, 2টো চ্যাকা আর একটা পেটি, কারণ পেটিটা বিশেষ করে ওর পাপা এনেছে। মেয়ে পেটিটা খেতে খুব ভালোবাসে, তো এটা নয়, ও সব মাছই খেতে ভালোবাসে। পেটিটা হলে মানে কাঁটাগুলো ছাড়াতে খুব সুবিধা হয়, তাই পেটিটা অনেকটা পরিমাণ নিয়ে এসছে। এবার চ্যাকাও অনেকটা আছে, আর শব্দ হবে না, কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না হবে। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, যেগুলো রান্না হবে সেগুলো আলাদা করে দিয়েছি, আর যেগুলো রাখা হবে
সেগুলোও আলাদা করে দিয়েছি। আর এখানে আমি তেলে লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর মোটাটাকেও ভেজে নিয়েছি। দিয়ে 5 ফোড়ন দিয়ে মশলাটা যে ছিল মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে ঝালটা ফুটে গেলে এই মাছটাকে অ্যাড করে দিয়ে এই যে আমার সমস্ত কিছু হয়ে গেছে। সবাই কেমন আছেন, দুপুরে ব্লগটা কেমন হয়েছে সবাই কেমন করে জানাবেন, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।